বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে সরব ছিল বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে আসছে তারা। স্পষ্ট করেছে পতিত স্বৈরাচারকে ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার বার্তা। বক্তৃতা বিবৃতিতে দ্রুত নির্বাচনের পক্ষে সোচ্চারও রয়েছে দলগুলো। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে একটি বিদেশি প্রতিনিধি দলের বৈঠক হয়। আলোচনা হয় সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন ইস্যুতে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। বৈঠকে তথ্য উপদেষ্টা একথা বলেছেন। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এমন তথ্য থাকার কথা উল্লেখ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে। এমন অভিযোগ উঠায় ক্ষোভ জানাচ্ছে জুলাই অভ্যুত্থানের মিত্র রাজনৈতিক দলগুলো। যদি সরকারের বক্তব্য হয়ে থাকে তাহলে অগ্রহণযোগ্য, এটা একটা আমাদের রাজনৈতিক অঙ্গনে যে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে আগাচ্ছি, সেক্ষেত্রে একটা সংকট তৈরি করবে। এবং এই গণ অভ্যুত্থানের আমরা সবাই মিলেই সংগঠিত করেছি। আমাদের তো নানা ধরনের মত থাকবে, তা সেটাই তো অসুবিধা নাই। অধিকাংশ মত যেটা ঐক্যমত্য আছে সেই ভিত্তিতে কাজ করবে। রাজনৈতিক দলটা যাচ্ছে যে আপনি সংস্কার কাজটা করুন, ভোটটাও করেন, এই বলাটা অন্যায় না, অযৌক্তিক না। কিন্তু আমি কেন জানি মনে হচ্ছে আমার কাছে অন্তর্বর্তী সরকার কিছুটা অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছে, কোনো ডেফিনিট প্রায়োরিটি নাই। বিএনপি বলছে মানুষের ভোটাধিকার ফেরাতেই নির্বাচনের দাবি। তথ্য উপদেষ্টা এমন কথা বলে থাকলে তা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। আমরা তো সরকার পরিবর্তন করছি শুধু সংস্কারের জন্য না, ভোটারদের ভোট বঞ্চিত করে যে নির্বাচন, প্রশাসন এবং পুলিশ দিয়ে তার থেকে বেরিয়ে আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন প্রত্যাশা করি। আজকে অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দলগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে কি পরিমাণ সমর্থন দিয়ে যাচ্ছে। গণমাধ্যমের আরেকটি খবরে বলা হচ্ছে তথ্য উপদেষ্টার যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা হয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার অসাবধানতাবশত ভুলের কারণে। ভুলবশত এই বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান মোহাম্মদ জসিম উদ্দিন, যিনি আর মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে নেই। এদিকে আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।